আজকে 30শে মে 2024 ইংরেজি সাল, রোজ বৃহস্পতিবার। আপনারা সবাই জানেন যে প্রতি বৃহস্পতিবার আমাদের ফকিরনি দরবার শরীফে সাপ্তাহিক মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে কিছু সামাকাওয়ালি গান পরিবেশিত হয়। বাবাজান তশরিফ গ্রহণ করেন, বাবাজান মহামূল্যবান বক্তব্য প্রদান করে থাকেন এবং বাবাজান এই দিনে বায়াতও করিয়ে থাকেন। তো এই প্রেক্ষাপটেই আজকেও আমরা গুরুবার বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিলের আয়োজন করেছি ফকিরনি দরবার শরীফ, যেটি পরম প্রেমময় পুরুষোত্তম মহাযুগাবতার সর্বভূতে বিরাজমান পীর ও মুর্শিদ কালান্দার চেরাগে জাহান শরীফ বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী প্রতিষ্ঠিত ফকিরনি দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে, যেটি ঢাকা জেলাস্থ দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া চৌধুরীপাড়া নামক গ্রামে অবস্থিত। আপনাদের কাছে সামনে একটি বিষয় নিয়ে আজকে দুটো কথা বলতে চাই। আমরা অনেকেই প্রায় সবার মন ও মস্তিষ্কে একটা বিষয়ে ঢুকে আছে যে আমরা বলি যে পুনর্জন্ম বিষয়টা হিন্দুদের, পুনর্জন্ম বিষয়টা হিন্দুদের, শুধুমাত্র হিন্দুরাই পুনর্জন্মবাদ বিশ্বাস করে এবং প্রচার করে, যেটার সাথে কোরআনের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই এবং কোরআনুল কারীম তো সম্পর্ক নাই, হাদিসও সম্পর্ক নাই, মহানবীও বলেন নাই, কেউ বলেন নাই। মুসলমানদের জন্য এটা একটা ভ্রান্ত এবং কুফরি আকিদা পুনর্জন্ম। এটা আমরা শুনি যে সবাই বলেন আসলে, কিন্তু আমি চেষ্টা করব এবার যে আজকে কোরআনুল কারীম থেকে কিছু কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরতে, এবং আপনারাই আমাকে বলবেন বা আপনারাই সার্টিফাই করবেন বা আপনারাই আশ্বস্ত করবেন যে না, এগুলা পুনর্জন্মবাদের আয়াত কিনা বা আয়াত না কিনা, আপনারাই বলবেন। এই আয়াতগুলো শুনে এবং পড়ে আপনারাই বিচার করে নেন যে পুনর্জন্মবাদ কোরআনে আছে কি নাই, বা আপনারাই বিচার করে নেন, বা যারা অনলাইনে শুনছেন, লাইভ প্রোগ্রামগুলোতে শুনছেন, আপনারা যাই নেতিবাচক মন্তব্য করেন না কেন, গালিগালাজ করেন অথবা যে রূপেই বকাবদ্ধ করেন, এটা আমাদের হেডেক না। আমরা বিন্দু মাত্র এখানে মন খারাপ করি না, আক্ষেপও করি না। কারণ হচ্ছে আমাদের মুর্শিদ চেরাগে জাহান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর এবং তার মনোনীত আওলাদ মাওলা বাবা বেদম ওয়ারসি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলেছেন যে দেখো, তোমাদের আলোচনায় যদি 1000 জন গালি দেয় আর যদি একজনও বাহাবা দেয়, এটাই তোমাদের কথা বলার সার্থকতা। অথবা যদি 1 কোটির মধ্যে একজনও বাহাবা দেয়, সেটাই তোমাদের সার্থকতা। এবং কি যদি 1 কোটির মধ্যে একজনও যদি তোমাদের কথায় বাহবা না দেয়, তাও তোমাদের সার্থকতা। তোমরা শুধুমাত্র বলে যাও কে গালি দিল কে বাহবা দিল দেখার বিষয় নয়। তা আমরা উনার যেই আদেশ চিরধার্য মনে করে তার আদেশ পালন করে কথা বলে যাওয়ার চেষ্টা করি। একটা বিষয় আপনারা খুব লক্ষ্য করে দেখবেন, মানুষের জন্ম এবং মৃত্যু এই দুটাই কিন্তু একটা রহস্য। মৃত্যুর পরে মানুষের আত্মা আসলে কোথায় যায়, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অসীম কৌতূহল কিন্তু আছে। অনেকেই মনে করেন যে জন্মের পর আত্মা, নশ্বর আত্মা মাটিতে মিলিয়ে যায়, পানিতে হারিয়ে যায়, বাতাসে মিলিয়ে যায়, সুতরাং আর কোনো দিন জগতে আসতে হবে না, পৃথিবীতে আর কোনো দিন আসতে হবে না, শাস্তির কোনো বিধান নাই, পরজন্ম বলতে কিছু নাই, এরকম মনে করে অনেক মানুষ। এবং এই বিশ্বাস থেকে তারা কিন্তু নাস্তিকতার পথে ধীরে ধীরে যেতে থাকে, অগ্রসর হতে থাকে। আমরা এখন কোরআনুল কারীমের একটা মহামূল্যবান আয়াত আপনাদের সামনে পেশ করব, যেটা হচ্ছে সূরা বাকারার 28 নম্বর আয়াত। সূরা বাকারার 28 নম্বর আয়াতে মহামান্য রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, অর্থ হচ্ছে কেমন করিয়া কুফরি করো আল্লাহর সাথে, কেমন করে তোমরা কুফরি করো। আল্লাহ পাক প্রশ্ন করছেন আয়াতের শুরুতেই, তোমরা কেমন করে তোমরা অবিশ্বাস করতে পারো, কি এমন বিষয় যা তোমাদেরকে অবিশ্বাসের পথে ধাবিত করে? তোমরা কি দেখো না? ওয়াকুনতুম আমওয়াতান, পরের যে অংশটা, একই আয়াতের পরের যে অংশটা,
ওয়াকুন্তুম আমওয়াতান অর্থ হচ্ছে এবং তোমরা ছিলে মৃত। খুব লক্ষ্য করার মতো বিষয় যেটা হচ্ছে আয়াতের শুরুতেই বলা হলো না তোমরা ছিলে জীবিত, এবং আয়াতের শুরুতেই একটা ওয়া, আরবিতে ওয়া, বাংলায় বলে এবং, এই এবং দিয়ে আয়াতটা শুরু হলো এবং বলা হলো তোমরা ছিলে মৃত। মৃত, আমরা মৃত ছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্ম, আচ্ছা ব্যাখ্যায় পরে আসছে, তারপরে বলছেন ফা আহ ইয়াকুম অর্থ হচ্ছে সুতরাং তোমাদেরকে জীবিত করিয়াছেন। প্রথমে মৃত অবস্থায় তারপরে জীবিত, এই গেল একটা সাইকেল। খেয়াল করবেন, জন্ম মৃত্যু দুটা হলে একটা সাইকেল পূর্ণ হয়। জন্ম মৃত্যু দুইটা ঘটনা ঘটলে একটা সাইকেল পূর্ণ হয়। খুব লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে প্রথমে তোমরা ছিলে মৃত, তারপর তোমাদেরকে জীবিত করলাম। এই মৃত, একবার মৃত্যু একবার জন্ম, মানে একটা সাইকেল পূর্ণ হলো। তারপরে আবার বললেন তারপর সুম্মা ইউ মিতুকুম অর্থ তারপর তোমাদেরকে মৃত্যু দান করিবেন। আবার বললেন সুম্মা ইউ ইকুম অর্থ তারপর তোমাদেরকে জীবিত করিবেন। তার মানে প্রথমে মৃত্যু এরপরে জীবিত, একটা সাইকেল, পরে আবার মৃত্যু আবার জীবিত, দুইটা সাইকেল। দুইটা সাইকেল মানে দুইটা জন্ম, তো এখানেই বলা হচ্ছে সূরা বাকারার 28 নম্বর আয়াতে, যেহেতু দুইটা সাইকেল পূর্ণ হয়েছে সেহেতু দুইবার জীবন তো এখানেই বলা হয়েছে। দুইবার মৃত্যু এবং দুইবার জীবন, তার মানে দুইটা সাইকেল পূর্ণ হয়েছে, দুইটা লাইফ পূর্ণ হয়েছে। তাহলে মানুষের জীবন একটা, এটা ডাহা মিথ্যা কথা। আচ্ছা, তারপরে আর সে কয়বার আসে, আরও আসে কিনা, আর তারপর সে আরও আসে কিনা, বা আরও দুইবারের পর আরও তার লাইফ আসে কিনা, সেটা আমরা লাস্টের আয়াতে দেখব। সুম্মা ইলাইহে তুরজাউন, তারপর তাহার দিকে প্রত্যাবর্তন তথা ফিরিয়া আসা। এই যে এই আয়াতটা, এখানে কিন্তু স্বর্গ বা মৃত্যুর পরে স্বর্গ নরক বা হাসর নাসরের কোনো কথা নাই স্পেসিফিক্যালি। খুব সংক্ষেপে দুইটা জীবনচক্র ঘটাইয়া বললেন তারপর আমার দিকেই প্রত্যাবর্তন, তাহার দিকেই প্রত্যাবর্তন, তারপর তাহার দিকেই প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন শব্দটা খুব সাংঘাতিক। এই তুরজাউন শব্দটা আসছে উরুজ থেকে। উরুজ অর্থ হচ্ছে প্রত্যাবর্তন। এই উরুজ শব্দটা মূলত মেরাজ, মহানবী যখন নাকি মেরাজ করেন, ওই মেরাজের ওই সমস্ত রহস্যপূর্ণ আয়াতগুলোর মধ্যে এই উরুজ শব্দটা পাওয়া যায়। উরুজ হচ্ছে ধাপে 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 অগ্রসর হওয়া, সিঁড়ি বা সোপান, যেটা কিনা একদিনে নয়, 2 দিনে নয়, 3 দিনে নয়, অনেক দিনে ধাপে ধাপে একটু একটু করে অগ্রসর হয়, স্টেপ বাই স্টেপ অগ্রসর হয় এবং প্রত্যাবর্তন করে তাহার দিকে। তো এই যে একটা জার্নি, একটা সাইকেল, এই জার্নিটাকে শেষ করতে একদিন সময় লাগে না বা এক জনম সময় লাগে না। এখানে তিনি বারবার বলতে পারতেন আবার মৃত্যু, আবার জনম, আবার মৃত্যু, আবার জনম, আবার মৃত্যু, আবার জনম, এভাবে না বলে, কয়েকশোবার জন্ম মৃত্যুর কথা না বলে আয়াতটাকে শেষ করা হলো তারপর তাহার দিকে প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন শব্দটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, কারণ প্রত্যাবর্তন যখন বলা হবে তখন বলা হবে যে প্রত্যাবর্তনের ধাপে ধাপে অনেকগুলো সময় ছিল, কিন্তু কোরআনুল কারীমে সরাসরি বলা নাই যে তোমাদের ঠিক এত বছর জাহান্নামে থাকতে হবে, ঠিক এত বছর থাকতে হবে জান্নাতে, ঠিক 1 কোটি বছর জাহান্নামে, ঠিক 1 কোটি বছর জান্নাতে, এরকম স্পেসিফিক সময় বলা নাই। স্রেফ বলা হয়েছে দুইটা সাইকেলে তোমরা আসবা যাইবা এবং শেষ পর্যন্ত তাহার দিকে প্রত্যাবর্তন। এখন তাহার দিকে যখন আমরা প্রত্যাবর্তন করব, কোন ফরম্যাটে করব, কোন ফর্মে তাহার দিকে প্রত্যাবর্তন করব? কারণ মৃত অবস্থায় তাহার দিকে প্রত্যাবর্তন করা যায় না। পয়েন্ট টু বি নোটেড খুব কেয়ারফুলি, মৃত অবস্থায় তাহার দিকে প্রত্যাবর্তন করা যায় না। মৃত অবস্থায় তাহার দিকে প্রত্যাবর্তন করা যায় না দেখেই আয়াতের শেষ অংশে তিনি জীবিত দিয়ে বাক্য শেষ করলেন বা আয়াত শেষ করলেন। মৃত থেকে জীবিত, আবার মৃত, আবার জীবিত,
ঠিক যেই মুহূর্তে তোমরা তার দিকে প্রত্যাবর্তন করবা, ওই মুহূর্তে তোমরা জীবিত থাকবা। তোমরা জীবিত থাকবা, ওই সময় তোমরা মৃত থাকবা না। তার মানে মৃত অবস্থায় প্রত্যাবর্তন করা যায় না। যেই মুহূর্তে প্রত্যাবর্তন করবা সেই মুহূর্তটা জীবিত অবস্থায় হইতে হবে। এই জীবন কোথায়? এই জীবন কি মাটির তলে না মাটির উপরে? জীবনের বা জীবের উদ্ভব আজকে 2024 সাল। জানি না বিজ্ঞান আমাদেরকে আরো 100 বছর পরে কি ঘোষণা দেয়। উই ডোন্ট নো, ইট ইজ ভেরি আনসার্টেন। যেভাবে কসমিক, যেভাবে মহাবিশ্ব অগ্রসরমান হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, কোথায় কি হয়, আরও কয়েকটা জগৎ পাওয়া যায় কিনা আমরা জানি না। কিন্তু আজ পর্যন্ত পৃথিবী নামক গ্রহে মানুষ বসবাস করছে জীবন নিয়ে। মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান পাওয়া গেছে, বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করছে মঙ্গল গ্রহে বাস করা যায় কিনা, সেটা অন্য ব্যাপার। কিন্তু আজকে এই পর্যন্ত জীবনের অস্তিত্ব পাওয়া গিয়েছে পৃথিবী নামক গ্রহে। তাহলে এই পৃথিবী নামক গ্রহে জীবন লাভ করে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। এখন যদি আপনারা বেহেশত বা জাহান্নাম বা জান্নাত খুঁজেন, তাহলে কোথায় খুঁজবেন? জীবিত থেকে খুঁজতে হবে, জীবিত হয়ে খুঁজতে হবে, জীবিত অবস্থায় ফিল করতে হবে কোথায় জান্নাত কোথায় জাহান্নাম। কারণ মৃত্যু অবস্থায় তো আপনি আনকনশাস, আপনার সেন্স নাই মৃত্যু অবস্থায়। তো মৃত্যু অবস্থায় যখন আপনার সেন্স নাই, আপনার কোনো অর্গানস কাজ করছে না, আপনার কোনো সেন্স অ্যান্ড ফ্যাকাল্টিস কাজ করছে না, তখন আপনি জান্নাতি আছেন না জাহান্নামি আছেন না হাসরি আছেন না বিচারি আছেন, তা আপনি থাকলেও কি না থাকলেও কি আপনার তো কোনো সেন্স নাই। সেহেতু জীবিত অবস্থায় চক্ষু নাসিকা সমস্ত অর্গানস যখন অ্যাক্টিভ, সেই মুহূর্তে তুমি তাহার কাছে প্রত্যাবর্তন হবা। এবং খুব লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, শুরুতে বললেন না তোমরা জীবিত ছিলা, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে যে মায়ের পেটে আমরা যখন মায়ের পেটে গমন করি, শুক্রাণু থেকে ভ্রূণ হয়, শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে যখন ভ্রূণ হয়, জাইগোট তৈরি হয়, 10 মাস থাকার পরে আমরা ডেলিভারি কইরা মায়ের পেট থেকে বের হয়ে আসি। এই যে প্রসেস, এটা কিন্তু জন্মের প্রসেস, জীবনের প্রসেস। মেডিকেল সায়েন্স বলছে এটা জনমের প্রসেস, জীবন লাভ করার প্রক্রিয়া। কিন্তু জীবন লাভ করার প্রক্রিয়া থেকে আমাদের জার্নি শুরু হয়নি, এবং তোমরা ছিলে মৃত। তাহলে ওই ফরম্যাটটা কোথায়, কখন? এইটা আমাকে একটু আপনারা ইসলামিক গবেষকরা বলবেন। আচ্ছা, আপনারা বলবেন তাহলে যে যখন আমরা ছিলাম না, যে মোমেন্টে আমরা ছিলাম না, যেমন আমার বয়স সে ফর এক্সাম্পল 35 কি 36 কি 37, যাই হোক, তাহলে 37 ইয়ার্স আগে কি 36 ইয়ার্স আগের একটা ঘটনার জন্য, একটা ঘটনা ঘটার কারণে আমি আমার মায়ের পেটে এসেছিলাম। কিন্তু তার 1 সেকেন্ড আগে, ওই ঘটনা ঘটার 1 সেকেন্ড আগে আমি কোন রূপে ছিলাম, কোন ফর্মে ছিলাম, কোথায় ছিলাম, এই উত্তর আমাকে দিয়ে যেতে হবে। আপনারা কি ওই ফর্মটাকে মৃত বলবেন? ওই ফর্মটাকে কি মৃত বলা হচ্ছে? আচ্ছা, যদি ওই ফর্মটাকে মৃত বলেন, তাহলে 3 নম্বর অংশে যে আবার বলল তোমাদেরকে মৃত্যুদান করা হবে, তাহলে সেটা কি সেই ফর্মে চলে গেল? অদৃশ্য, ভ্যানিশ, অস্তিত্ব নাই। আমি তখনও ঘটনা ঘটে নাই যে ঘটনায় আমি আমার মায়ের পেটে আসতে পারবো, তার 1 সেকেন্ড আগে, তার 1 মিনিট আগে আমি অদৃশ্য ছিলাম, আমি নিরাকার ছিলাম। কিন্তু আমি ছিলাম কি? আমি নিরাকার ছিলাম, কিন্তু আমি ছিলাম কি? আমি কোন রূপে ছিলাম? ওইটা কি মৃতরূপ নাকি মৃতরূপ না? যদি ওইটাই মৃতরূপ হয়, তাহলে আবার জীবিত করলেন এবং আবার মৃত্যু দিবেন। এই যে কবরে যে আমার দেহকে শোয়ানো হলো, কবরে দেহ গেল, তাহলে আমি গেলাম কই? যদি মৃত্যুর প্যাটার্ন ওইটা হয়, নিরাকার হয়, তাহলে দেহ আমি না তো বোঝাই গেল।
মৃত্যুর প্যাটার্ন যদি মৃত্যুর পর যদি আমি নিরাকার হই, মৃত্যুর পর যদি আমার দেহ থেকে আমি সরে গিয়ে যদি আমি নিরাকার হই, তাহলে কবরে যে আমি যাই না তা তো প্রমাণ হয়েই গেল। এখন কবরে আমি আবার জীবিত হব কি না, কবরে আবার জীবিত হবে এরকম একটা আয়াত আমি কোরআন থেকে পাই না। তুমি কোরআন থেকে পাইছো? কবরে শোয়ানোর পর জীবিত হবে এরকম আয়াত কোরআনে এক জায়গাতেও নাই। কিন্তু জীবিত হবে বলা আছে, আমি আসব, আয়াতের শেষে আসব, আরো কিছু আয়াত আছে, কিন্তু জীবিত হবে, আসব। কোথায় জীবিত হবে বলছি। এবার আমরা বাকারার 28 নম্বর আয়াত গেল, এবার আমরা আরেকটা আয়াতের দিকে একটু চোখ বুলাই। সূরা আর রহমানের 26 নম্বর আয়াত, খুব লক্ষ্য করার মতো বিষয় এই আয়াতটা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবে যাহা উহার উপরে ছিল, উহার উপরে যাহা কিছু আছে সব ধ্বংস হবে, উহার উপরে যাহা কিছু আছে সব ধ্বংস হবে। ওয়াইয়াবকা, শুধুমাত্র চিরস্থায়ী হবে, বাক্কা হবে, এস্টাবলিশড অবস্থায় থাকবে, পরিপূর্ণ সুরক্ষিত অবস্থায় থাকবে তোমার রবের চেহারা। ওয়াইয়াবকা রব্বুকা, এই কা কুমা কুম, কা মানে তোমার, কুমা মানে দুই বচন, কুম মানে অনেকের, কিন্তু এখানে আছে এক বচনে, রব্বিকা তোমার রবের চেহারা। কেন আল্লাহ পাক আপনি এখানে রব্বা কুমা বললেন না বা রব্বা কুম বললেন না? কেন বললেন না তোমাদের রবের চেহারা থাকবে বা তোমাদের দুইজনের রবের চেহারা থাকবে? কেন বললেন হে রব্বুল আলামিন যে শুধুমাত্র তোমার এক বচনে তোমার রবের চেহারা থাকবে? কেন এখানে আপনি কা কুমা কুমের জায়গায় শুধু রব্বা কা বললেন? কি আর রহস্য? এবং আপনি বললেন যে সব কিছু ধ্বংস হবে, শুধু রবের চেহারা থাকবে। তাহলে যদি সব কিছু ধ্বংস হয়েই যায়, বাবা জাহাঙ্গীরের আপনারা ওয়াজে পাবেন এই কথাগুলো, যে সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, লৌহ নাই, মাহফুজ নাই, আরশ নাই, কুরসি নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, 8তলা বিল্ডিং নাই, কাবা শরীফের যে কাবা শরীফও ধ্বংস হয়ে গেছে গা, কাবা শরীফও নাই, আরাফাতের ময়দানও নাই, আমিও নাই, তুমিও নাই, কিচ্ছু নাই, স্কুল নাই, কলেজ নাই, প্রতিষ্ঠান নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, মানুষের দেহ নাই, জমিন নাই, জিরাত নাই, কিচ্ছু নাই, সব ধু ধু। আর নাই নাই মানে যে মরুভূমিতে মিশাই গেছে তা না, মরুভূমিও নাই, তার মানে কিছুই নাই। সব কিছু যে মরুভূমি হয়ে গেছে ধুধু করতেছে এমনটাও না, আর কিছুই নাই, সব ধ্বংস হবে। তাহলে সব যদি ধ্বংস হয় এবং এই সবের লিস্টে যদি কোনো কিছু নাম লেখা না থাকে, তাহলে বুঝতেই পারি যে রবের চেহারা ব্যতীত সব ধ্বংস। তা যদি আরাফাতের ময়দানও ধ্বংস হয়, তাহলে শেষ বিচারের ময়দান কোনটা হবে? আল্লাহ পাক বলেন নাই যে কুল্লু মান আলাইহা ফান এক্সেপ্ট দ্য রেজারেকশন ডে, এক্সেপ্ট দ্য গ্রাউন্ড অফ দ্য রেজারেকশন ডে। সব কিছু ধ্বংস হবে একমাত্র আরাফাতের ময়দানটি ছাড়া। নাই, নাই, এই কথা নাই। সব কিছু ধ্বংস হবে আরাফাত, সৌদি আরবের মক্কা নগরীর আরাফাতের ময়দান ছাড়া বাকি সব ধ্বংস হইয়া যাবে গা। এরকম আয়াত আমরা পাই নাই ভাই, পাই নাই তো পাই নাই। আপনারা বানাইতে পারেন, ওখানে কিছু বলার নেই, আমরা পাই নাই। যদি আপনারা বানাইতে চান, ইচ্ছা করে বানাইতে পারেন, কিন্তু অনেক কিছুই আমাদের পক্ষে করা সম্ভব নিজের ইচ্ছায়। কিন্তু যদি আল্লাহ পাকের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে চান, অনেক কিছুই করা যায় না। স্রেফ বললেন তোমার রবের চেহারা, তাহলে আমার রব কেন বললেন? তাহলে আমার রব আর নাজমুলের রব কি এক নয়? আমার রব আর রাসেল ভাইয়ের রব কি এক নয়? আমার রব আর দুলাল ভাইয়ের রব কি তাহলে এক নয়? আমার রব আর সাত্তার ভাইয়ের রব কি তাহলে এক নয়?
তবে কেন আপনি বললেন তোমার রব, কেন বললেন না তোমাদের সকলের রবের চেহারা? কারণ সবার রব তো এক রব। আমার রব যা, নাজমুলের রবতা, সাত্তার ভাইয়ের রবতা, দুলাল ভাইয়ের রব তো একজনই। তাহলে কেন বললেন না আল্লাহ পাক তোমাদের রবের চেহারা থাকবে সেদিন আরাফাতের ময়দানে সিংহাসন গাইরা বৈশা তোমাদের বিচার করবে। আরাফার ময়দানে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর একদিন একজন সিংহাসনে বসা থাকা যিনি তোমাদের রব বিচার করবেন, কেন বললেন না? এই কারণেই বললেন না। কারণ যদি আমি ফের প্রশ্ন করি আল্লাহ পাককে, হে আল্লাহ পাক, আমি আমার মা কোরবান হোক, আমার বাপ কোরবান হোক, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? আল্লাহ পাক বললেন প্রশ্ন করো। তাই আমি প্রশ্ন করলাম, হে আল্লাহ পাক, আমি মারা গেলাম 2024 সালের 31শে মে, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেলাম। আচ্ছা, তার 1000 বছর পর বা তার 100 বছর পর, তার 100 বছর পর আমার ছেলের ছেলে, উনিও মারা গেল বন্যায় বা জলোচ্ছ্বাসে বা ঘূর্ণিঝড়ে। আচ্ছা, উনি আর আমি মোটামুটি সমান দাঁড়িপাল্লায় একই পুণ্য করছি বা একই পাপ করছি, 19-20 দাঁড়িপাল্লায় মাইপাত দেখলেন যে দুজনের সমান পাপ বা সমান পুণ্য বা এই 19-20 হয়েছে একটু একটু। আচ্ছা, কিয়ামত হইব আর 2000 বছর পরে। তাহলে আমি কেন 2000 বছর ঘুমায় থাকলাম কবরে আর উনি কেন 1900 বছর ঘুমায় থাকলো কবরে? দুইজনে একই পাপ করলাম। অথবা কিয়ামত ঘটার একদিন আগে উনি মারা গেলেন। খুব লক্ষ্য করার মতো বিষয়, সাপোজ 2034 সালে কিয়ামত হবে 10 বছর পর, সাপোজ কথার কথা, ছোট কিয়ামত 2034 সালের জানুয়ারি মাসের 20 তারিখে কিয়ামত হবে। নাজমুল মারা গেল 2034 সালের 19শে জানুয়ারি, আর সাত্তার ভাই আজকে মারা গেল। তাই 10 বছর হ্যাঁ আগে মারা গেল, পরে মারা গেল, তো 10 বছরে কবরে বেশি আজাব ভোগ করবো কে? আর আমি কম দিন থাকুম কে কবরে? আর বেশি দিন কবরে থাকবো কে? একই পাপ কইরা ওই বেশি দিন কবরে থাকবো আর আমি কম দিন কবরে থাকুম কে? তাহলে ওই একদিন কবরে থাকা কি আমরা 10 বছরের বাটাম দিব আল্লাহ? এমন তো কোরআনে পাই নাই। বিচারের কাঠগড়ায় জাহান্নামের শাস্তি কিন্তু ভাগ করে দেওয়া হয় নাই, সময়গুলাকে মেনটেন করে ভাগ করে দেওয়া নাই কোরআনের কোনো আয়াতে। স্রেফ বলা হচ্ছে খালিদুনা ফিহা আবাদান, চিরস্থায়ীভাবে সে জান্নাতে বাস করবে। কিন্তু চিরস্থায়ীভাবে জাহান্নামে বাস করবে এরকম কোনো আয়াত নাই। যদি চিরস্থায়ীভাবে জাহান্নামেও বাস করে আর যদি চিরস্থায়ীভাবে জান্নাতেও বাস করে, তাহলে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে উনি সাপোজ আপনাদের ভাষায় মূর্তি পূজা করলো, জনম তো আমার ইচ্ছায় হয় নাই, জনম তো আমার ইচ্ছায় হয় নাই, আমি এটা মনের প্রাণে বিশ্বাস করি। জনম যদি আমার ইচ্ছায় না হয়ে থাকে তাহলে আল্লাহ পাক সাত্তার ভাইকে মুসলমান বাপ মায়ের ঘরে জন্মগ্রহণ করায় তিনি মুসল্লি বানায় দিছেন, আর আমার হিন্দুর ঘরে পাঠাইয়া মূর্তি পূজারক বানায় দিচ্ছেন। সাত্তার ভাইও নিজ ইচ্ছায় আসে নাই, আমিও তো নিজ ইচ্ছায় আসি নাই। তাহলে সাত্তার ভাই মইরে গিয়া এক চান্সেই জান্নাত, আর আমি মইরে গিয়া এক চান্সেই জাহান্নাম। সাত্তার ভাইও মইরে গিয়া সারা জীবন জান্নাতে, আর আমি মইরে গিয়া সারা জীবন জাহান্নামে। এ কেমন বিচার আল্লাহ পাক? এ কেমন বিচার আল্লাহ পাক? তুমি তো জন্ম দিছো, তোমার উসিলায় তোমার ইশারায় জন্ম হয়েছে বাপমার ঘরে। আচ্ছা, আপনি বলবেন কর্ম, তো কর্ম যে আমি কর্ম করব, তাহলে উনি তো বাড়তি অ্যাডভান্টেজ পাইলো উনার কাজে। উনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে একটু বাড়তি অ্যাডভান্টেজ পাইলো, তার কাজটাকে সহজ করে দেওয়া হলো। আমারটা কঠিন কেন করা হইলো? এর জবাব আল্লাহ কি দিব? পরবর্তী আয়াতে এগুলা পাইবেন আপনারা আয়াতগুলা। আচ্ছা, আরেকটা আয়াত একটু আপনার সামনে শেয়ার করছি, হচ্ছে সূরা বাকারার 56 নম্বর আয়াত, 56 নম্বর আয়াত। মহামান্য রব্বুল আলামিন বলছেন, সুম্মা বা আসনা কুম মিম বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। এই সমস্ত আয়াতগুলাকে জগা খিচুড়ি পাকাইয়া, আমকে তাল বানাইয়া, তালকে আম বানাইয়া বাংলা করে। আর জনগণও তো, আমজনতাও তো, আমজনতার চোখের সামনে নূরে চেহারায় নূর ভাসতেছে, মানে মাওলানা সাহেবের চেহারা দেওয়ার নূর ঠিক করে বাইর হইতেছে। এখন আমজনতা তো চেহারা দেখে ফিট, এখন আমজনতা তো জানে না এটা নূর না, এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলির কারিশমা।
ওটা ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে মাখতে ফর্সা হয়েছে। ওই ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে মাখতে ফর্সা হতে আমিও ফর্সা হয়ে পারুম, ও পলাশও তো ফর্সা হয়ে যাবো যদি মাখতে থাকে ফেয়ার অ্যান্ড লাভলি। তাহলে ফেয়ার অ্যান্ড লাভলি আর নূর এক জিনিস না, ফেয়ার অ্যান্ড লাভলি আর নূর এক জিনিস না। প্রশ্ন করতে ভয় পায়, কারণ উনাদের নামের আগে 8-10টা টাইটেল লাগানো থাকে। উনাদের নামের আগে টাইটেল লাগানো থাকে, আর যখন নাকি উনারা জান্নাতের সুখ ভোগের সিরিয়াল দেয়, বর্ণনা করে, আর জাহান্নামের শাস্তির ডর দেখায় দেয়, এমনিতেই পাবলিক আউলে যায়। প্রশ্ন করব কি, উনারা ওখানে বৈশা বৈশা জান্নাতের সুসংবাদ যখন পাইতে থাকে, তখন আর প্রশ্ন করে কি লাভ? জান্নাতের লোভ যখন মন মস্তিষ্কে ঢুকে যায়, তখন আর আবিষ্কারের নেশা থাকে না। এমনকি জাহান্নামের ভয় যখন মন মগজে প্রবেশ করে, তখনও আবিষ্কারের নেশা থাকে না। দুইটাই এই লোভেও পঙ্গুত্ব বরণ করে, এই ভয়েও পঙ্গুত্ব বরণ করে। এই জান্নাতের বাবা বেদম শাহ একদিন বলছিলেন যে জান্নাতের লোভ আর জাহান্নামের ভয় দেখাইয়া সমস্ত মানুষকে পঙ্গু বানায় থুয়ে দিছে। এদের মধ্যে নাই কোনো বিজ্ঞান, এদের মধ্যে নাই কোনো নিজের পায়ে দাঁড়াবার কোনো সাহস, গবেষণা করার কোনো শক্তি, ত্যাগের কোনো শক্তি নাই, ধৈর্যের কোনো শিক্ষা নাই, সত্য খুঁজে পাওয়ার পথে যেই পথের সন্ধান করার যেই তৃষ্ণা পিপাসা, কিচ্ছু নাই। আছে শুধু মগজে জান্নাতের ভোগ করার উগ্র নেশা আর মাদকতা। আর জাহান্নাম থেকে জাহান্নামের সাপ, ব্যাং, এডা ওডা, কুচ্ছা, এই বিচ্ছা, এগুলার ভয়ে ডরে একেবারে কাঁপতে 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 দিন শেষ। কিন্তু তারা জানে না যে এত বছরের ভয়ও মৃত্যু নামক শেষ ভয়ের কাছেও হার মেনে যায়। শত 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 নফল রাকাত, শত শত ফরজ যেটা মসজিদে পড়া হয় 5 ওয়াক্ত, বা জাহেরি মেজাজি, এই মেজাজি আনুষ্ঠানিক ইবাদত বন্দেগি করার পরেও মৃত্যু নামক ঘটনার শেষ দিন আইসাও তারা মনের অগোচরেই স্বীকার করতে বাধ্য হয় যে আমি আজও অনুমান নির্ভর থেকে গেলাম। আমার ভয় হয়, আমি তৃষ্ণার্ত আজও, আমি এখনো শান্ত হতে পারছি না, আমি এখনো স্থির হতে পারছি না, আমি এখনো সার্টেনটি অর্জন করতে পারছি না, আমি এখনো নিশ্চয়তার মধ্যে আসতে পারছি না যে আমি মরার পর আদতে আমি আমার রবের প্রশান্তিতে থাকতে পারবো কি তার ক্রোধের শিকার হব। এই সার্টেনটিটুকু, এই নিশ্চয়তা বোধটুকু আপনার যদি না আসে, এই নিশ্চয়তা বোধটুকু যদি সামান্য আপনার মন মস্তিষ্কে না ঢুকে, কিসের মানদণ্ডে আপনি এত বছর ইবাদত করলেন, কার জন্য করলেন, কিসের জন্য করলেন, কেন করলেন, এত বড় অনুমানের ভেতর থেকে আপনি তৃষ্ণার্তই হয়ে থাকলেন, পিপাসার্থী হয়ে থাকলেন, কিন্তু নিজের প্রেস্টিজ, নিজের ইগোসেন্ট্রিসিটি, অহমিকা, আত্মদাম্ভিকতা যাতে প্রকাশ হয়ে না যায়, তাই মুখে বলতে পারে না যে আমি আজও অনুমানের পাখায় ভর করে আছি, আমি কালকে মারা যাব, আমি আমির ছিলাম, এত কিছু করছি, এন্দা লাল কালা দাগ পড়ে গেছে, কিন্তু আমি তোমাদেরকে বলতে পারছি না যে আমার মনের দহন, আমার মনের জ্বালা, আমি আজও স্থির হতে পারলাম না, আমি আজও পরিতৃপ্ত হতে পারলাম না, আমি আজও অনুমানের জাল কাটতে পারলাম না, আমি আজও স্থির চিত্তে প্রশান্ত হইতে পারলাম না, আজও আমার মনের ভয় যায় নাই, এটা স্বীকার করতে পারে না, কারণ ইগো, অহংকারের কারণে। ওনারা শুধু বকেই যান আর আমরা খালি শুনেই যাই। আচ্ছা, এই যে ওই আয়াতটা সূরা বাকারার 56 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন যেটা বলছেন সেটা বাবা জাহাঙ্গীর বাংলা করেছেন। এটা বাংলা হচ্ছে, খুব খেয়াল করেন, তারপর তোমাদের মৃত্যুর পর হইতে তোমাদেরকে আমরা পুনরায়, মৃত্যুর পর, খুব লক্ষ্য করার মতো বিষয়। হায় 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 হায়, বাবা জাহাঙ্গীরে কোরআন করে দিয়ে গেলেন দেখে আমার মাথায় আমি কিছুটা বুঝতে পারছি, নাহলে সম্ভবপর ছিল না। এই যে বাবা না, আসলেই এই যে এরকম অর্থ যদি না পাইতাম, এই কথাগুলো বলা আমাদের পক্ষে সম্ভবপর ছিল না।
এভাবে তিনি শব্দে শব্দে হুবহু ব্যাখ্যা অনুবাদ করে দিয়ে বোঝাই গেলেন। বা আসনাকুম শব্দ হচ্ছে, অর্থ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আপনারা সংজ্ঞা জানেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে ঘটনা ঘইটা গেছে কিন্তু রেশ এখনো আছে। The action has already been completed. The action has already been completed. এইমাত্র ঘটনা ঘইটা গেছে, অতীত হইছে, অতীত হইছে, কিন্তু অতীত হইয়া সাইরাও তার ফলাফল রেশ এখনো আছে। ওটা হচ্ছে প্রেজেন্ট ইনপারফেক্ট টেন্স। আর অতীত হয়ে গেছে অনেক বছর আগে, অনির্দিষ্টকাল আগে অতীত হয়ে গেছে, সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স, যারা কোনো ফলাফল আর কোনো রেস্ট নাই, ফলাফল পাওয়া যায়, হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু বা আসনাকুম অর্থ হচ্ছে তোমাদেরকে পুনরায় উঠাইলাম, তোমাদেরকে পুনরায় উঠাইলাম। তার মানে ওঠানো অলরেডি হইয়া গেছে গা। তোমরা মৃত্যুর পর উঠে আছো, মৃত্যুর পর উঠে আছো, অলরেডি মৃত্যু তোমাদের জীবনে ঘটে গেছে। মৃত্যু ঘটনা ঘটার পর তোমরা উঠে বসে আছো, দ্যাট মিন্স বা আসনাকুম। যদি মৃত্যুর পর তোমাদেরকে উঠানো হবে ভবিষ্যতের কোনো অনির্দিষ্টকালে যদি বোঝাইতাম, তাহলে বলতাম ইউবসুকুম। কিন্তু কোরআন তো ইউবসুকুম বলে নাই, ফিউচার টেন্স বলে নাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে। হ্যাঁ, কাঁচা গোলা মোমের মতো মানুষদেরকে আমকে জাম আর জামকে কাঁঠাল খাওয়াইয়া এতকাল খাওয়াইয়া আসছেন, কিন্তু যেদিন থেকে বাবা জাহাঙ্গীরের বইগুলো রচিত হয়েছে সেদিন থেকে এই পথ রুদ্ধ হয়েছে। আর পারবেন না, আর পারবেন না। তেলেসমাতি গবেষকদের দিন শেষ, আমকে জাম বানানোর মতো গবেষকদের দিন শেষ। এই দেহটি আমাকে ধারণ করবার একটা বিশেষ কন্টেইনার বা পাত্র কেবল। যতদিন আমি এই দেহ নামক খাঁচার ভিতরে আছি ততদিন আমি কাজ করি, ততদিন আমি কাজ করি। যেই মাত্র আমি দেহ খাঁচা থেকে বের হয়ে গেলাম, আমার আর কর্ম নাই, আমল নাই, কোনো ক্রিয়াকলাপই তো নেই। আরে আমল টামল তো বহুত পরে, আমি তো রেসপন্সই করি না, গুতাইলেও শুনি না, কিল ঘুষি মারলো আমি কান দিও না, হাসিও না। তাহলে আমল তো বহুত দূর কি বাত, আমাকে তো লাইতেই উঠান যাইতেছে না। হ্যাঁ, আর কারো ডাকি আমি সারা, কেন সারা দিচ্ছি না? ওই মোমেন্টামটাতে আমি কোথায় ছিলাম? খুব লক্ষ্য করার মতো বিষয়। আপনাদের যুক্তি ধরে নিলাম, আপনাদের যুক্তি ধরে নিলাম যে ঠিক আছে, ওকে ফাইন, কবরে যাওয়ার পরে প্রত্যেকা জানি ছু মন্তর ছু এই এমনি ঢুকে ঢুকে আবার মাটির ভিতরে প্রাণ গেছে গা, জ্যান্ত হয়ে গেছে গা। ধরে নিলাম, ধরে নিলাম, মেনে নিলাম, ওকে ফাইন, মেনে নিলাম। তাইলে কবরে যাবার পর ছুমন্তর ছু দিয়ে আমার প্রাণ আবার ওই মাটির গর্তে ঢুকে গেল, আমি আটকা চোখ কান খুলে দেখি সাপ ব্যাংকিল বিল করতেছে। যদি এই হয় ঘটনা, আমি ওই সমস্ত মাওলানা সাহেবদেরকে নিয়ে আজিমপুর কবরস্থান খোদা শুরু করব। আজিমপুর কবরস্থান খোদা শুরু করুন, মাওলানা সাহেব আমাদেরকে দেখান, ওখানে লাশ চোখ কান মুখ খুলা চায়া রয়েছে আর সাপ ছবল দিতেছে, আমাকে দেখাইতে হবে, আমাকে দেখাইতে হবে। আজিমপুর গোরস্থানের কবর খুইদা যেখানে চিৎপটাং হয়ে হা করে তাকায় রয়েছে পাবলিক, মরা দেহ আসে সাপে ছবল দিতে আছে, মাংসই তো নাই, হাড্ডি গুড্ডি তো নাই, ছবল দিব কই? কো সাপ ছবল দিব কারে? মাটিতে ছবল দিব, দেহই তো নাই, দেহই তো পয়সাগুলা গেছে গা, সাপে ছবল দিব কারে? দেহই তো খুলি চুলি সব হয়ে গেছে গা, তাহলে কেমনে কি হইল? এটা কি কয়?
এটা গবেষক কি কইব? ফুলের বাগান বানাবিছে মাটির গর্তে, কই ফুলের বাগানও পাইলাম না। হ্যাঁ, কবরের উপরে দিয়া ফুলের বাগান পাইছি, কিন্তু কবর খুঁজা তো ফুলও পাই নাই, কিচ্ছু পাই নাই, সাপও পাই নাই, বিলব এই তো নাই, সাপ থাকবে কই থেকে? এর উত্তর চাই। কবরের আজাব আমাকে দেখাইতে হবে আজিমপুর গোরস্থান খুইদা, যেখানে চিৎপটাং হইয়া লাশ সরিছে আর হ্যাঁ ছবল মারবার লাগছে, তাইলে আমি বিশ্বাস করবো যে না, মাটির গর্তে আজাব হয়। কিন্তু বাবা জাহাঙ্গীর যে কবরের ডেফিনেশন দিয়েছেন সেটা আর উচ্চাঙ্গের ডেফিনেশন। কবরের আজাব হয়, কবরের আজাব হয় সত্য, কিন্তু কবর দুই প্রকার। ওই লাইনে গেলে আরেকদিন, আজকে আর না। তাহলে এই যে এই আয়াতটা, মৃত অবস্থায় উরুজ করা যায় না, জীবিত অবস্থায় উরুজ করতে হয়। যদি তাই হয়, এবং যদি সারা জীবন মৃত্যুর পরে আমি জাহান্নামে জ্বলতে থাকি হিন্দুর ঘরে আইসা, আর নাজমুল মুসলিম ঘরে আইসা একটু ভালো কাম কইরাই মাপটাপ পাইয়া সারা জীবন যদি যাইতে থাকে জান্নাতে, তাইলে ওই সূরা যে আরেকটা আছে না ফজর, সূরা ফজরের যে 27 থেকে 30 নম্বর আয়াত, সেটা একটু আপনাদের সামনে আমি পেশ করতে চাই। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিইল ইলা রব্বি মারদিয়াতান রাদিয়াম মারদিয়াতান। হে প্রশান্ত চিত্তের আত্মা বা হে প্রশান্ত চিত্তের নফস। খুব লক্ষ্য করার মতো বিষয়, এখানে নফসে মুতমাইন্নাকে আল্লাহ পাক ডিরেক্টলি রিকল করেছেন। ইউ প্লিজ কাম টুয়ার্ড মি। কারা? মুতমাইন্না। যেই নফস মুতমাইন্না হয়েছে, ওই মুতমাইন্না হওয়া নফসকে উনি তার কাছে আসার জন্য আদেশ দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন বা অনুরোধ করছেন। এই যে তিনি আসলেন প্রশান্ত হয়ে, এবং প্রশান্ত আপনারা খুলে পড়ে দেখেন সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত, সাংঘাতিক রহস্যময়। পুনর্জন্মবাদকে একদম অকাট্য প্রমাণ। প্রশান্ত চিত্তের নফস, তুমি ফিরে এসো আমার কাছে, প্রশান্ত হয়ে ফিরে এসো, শান্ত হয়ে ফিরে এসো, আর আজকে থেকে তোমাকে আমি বান্দা বলে কবুল করে নিলাম, আমার জান্নাতে প্রবেশ করো। আচ্ছা, আমরা কোরআনুল কারিম খুঁজা সূরা ইউসুফে পাইলাম নফসে আম্মারা, যে নফসে আম্মারা খালি আকাম কুকাম করে। আমরা সূরা কিয়ামত ঘাইটা পাইলাম নফসে লাউয়ামা, নফসে লাউয়ামা হচ্ছে যে সংগ্রামরত, যুদ্ধ করে। আরেকটা পাইলাম সূরা ফজরের নফসে মুতমাইন্না। হে আল্লাহ পাক, আপনি কেন বললেন না ইয়া আইয়ুহাতুন নাফসুল আম্মারা জান্নাতে আসো? আল্লাহ পাক, আপনি কেন বললেন না ইয়া আইয়ুহাতুন নাফসুল লাওয়ামা জান্নাতে আসো? মুতমাইন্না কেন জান্নাতে আসবে? আমি মুতমাইন্না হইয়া মারা গেলাম, নাজমুল মুতমাইন্না হইয়া ওফাত গ্রহণ করলো, আর আমি আম্মারা থাইকা মইরা গেলাম। তাহলে আমি মুতমাইন্না আর কবে হব? আমি তো মইরাই গেছি। এর জবাব চাই। I need that answer. পৃথিবীর সকল ইসলামিক চিন্তাবিদ, ডক্টরেট, পৃথিবীর সমস্ত পীর ফকির দরবেশ যারা দরবার চালাচ্ছেন, বিং আ ডিসাইপল অফ লর্ড কালান্দার বাবা বেদম শাহ, we need that answer, and we ask you to satisfy me with your answer, with a logical answer. চাই, দিতে হবে। কারণ আমরা শিখতে চাই। ছোট্ট অ্যান্সার, আমরা শিখতে চাই। আর যদি উত্তর না দিয়ে চরং ভরং করেন, তাহলে আপনারা এসে শিখে যান, নতুবা দাওয়াত দেন আমরা এসে শিখে যাই। দুটার একটা। উত্তর দিয়ে স্যাটিসফাই করেন, আপনিও বন্ধু আমিও বন্ধু। মুতমাইন্না হবার স্কোপ আমি তো পেলাম না, কিন্তু আল্লাহ পাক তো বলেন নাই তোমরা মৃত্যুর পরে মুতমাইন্না হইও, তোমরা মরে গেছো এবং প্রশান্ত হয়ে ফিরে আসো।
তাহলে প্রশান্ত হওয়ার স্কোপ হচ্ছে এই জীবিত অবস্থায়, মুতমাইন্না হয় জীবিত অবস্থায়। তো জীবিত অবস্থায় মুতমাইন্না হইলাম, জীবিত অবস্থায় যদি মুতমাইন্না হই, তাইলে মৃত্যুর পরে জান্নাতে যাব কেন, এর উত্তর দিতে হবে। জীবিত অবস্থায় মুতমাইন্না হয়েছি সূরা ফজরের 30 নম্বর আয়াত অনুযায়ী, জীবিত অবস্থায় মুতমাইন্না হয়েছি, জীবিত অবস্থায় জান্নাতে আছি, জীবিত অবস্থায় বান্দা রূপে পরিগণিত হয়েছি, সব এই জীবিত অবস্থায়। এই কারণেই বলেছেন ওই সূরা বাকারা 27 নম্বর আয়াতে বলেছেন, যখন তোমরা উরুস করবা তখন তোমরা জীবিত অবস্থায় করবা। কোরআনের এক একটা আয়াতের সাথে এক একটা আয়াতের কি নান্দনিক এবং ছন্দময় মিল খুঁজে পাই। কিন্তু এই আধ্যাত্মবাদের চর্চা না থাকার কারণে, এই ধ্যান সাধনা নামক মোরাকাবা মুশাহাদার চর্চা না থাকার কারণে, এই একজন সম্যক আধ্যাত্মিক চেতন গুরু সান্নিধ্যে না আসার কারণে, এই নিজেকে আত্মনিমগ্ন না হবার কারণে, এই সত্য অনুসন্ধানের পথকে পরিত্যাগ করার কারণে এই ব্যাকরণবিদ, এই শাস্ত্রবিদ এই সমস্ত আজগুবি কেচ্ছা কাহিনী দিয়ে ভরপুর করে রেখেছে তাদের তফসিরগুলো, এবং এই কারণে বাধ্য হয়ে নাস্তিকতার দিকে ঝুঁকে পড়ে এই আসিফ মহিউদ্দিনের মতো লোকেরা। এরা ব্রিলিয়ান্ট, দে আর কোয়াইট ব্রিলিয়ান্ট, দে আর দ্য রিসার্চার। তারা রিসার্চ করে মন প্রাণ দিয়ে কোরআন, কিন্তু যায় দেখে হায় হায় কি বাংলা করে রাখছে। এখন আসিফ মহিউদ্দিন তো জানে না যে জগতের বুকে বাবা জাহাঙ্গীর এসেছিল। আসিফ মহিউদ্দিন তো জানে না যে জগতের বুকে একজন সম্যক চেতন গুরু বর্তমান থাকেন সবসময়, যিনি আজগুবি কেচ্ছা কাহিনী নয়, বাস্তবতার নিরিখে, বিজ্ঞানময়তার নিরিখে মানুষকে চাক্ষুষ দর্শন এবং দার্শনিকতার দিকে অগ্রসর করে নেন এবং জীবন বোধ, প্র্যাকটিক্যাল জীবন বোধ দিয়ে কোরআন দীক্ষা দেন, শিক্ষা দেন এবং আধ্যাত্মিকভাবে সাফল্যমণ্ডিত করে তোলেন। এমন কেউ না কেউ তো জগতের বুকে কোনো না কোনো সময় থাকেন। এইটা আবার আসিফ মহিউদ্দিন ভাই জানেন না, হয়তোবা জেনেও অহংকার পরিত্যাগ করতে পারেন না, অথবা জানেন না, দুটার একটা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জান্নাত এর আয়াতগুলো, জাহান্নামের আয়াতগুলো, কবরের আয়াতগুলো, কিয়ামতের আয়াতগুলো, হাসরের আয়াতগুলো, পুলসিরাতের আয়াতগুলো, কবরের আয়াতগুলো আরও সুগভীরভাবে বিচার বিশ্লেষণ করলে, আধ্যাত্মিকতাবাদের নিরিখে বিশ্লেষণ করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এবং প্রাথমিকভাবে ধারণা লাভ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা বাবা জাহাঙ্গীর লিখিত 27 থেকে 28টা বইয়ের মধ্যে যে কোনো একটা বই আপনারা পড়ে দেখুন, আপনারা প্রাথমিক ধারণা পাবেন। এবং এই প্রাথমিক ধারণাটিকে অনেক দূর পর্যন্ত গড়িয়ে নিতে হবে বাবা বেদম শাহ ওয়ার্সের সান্নিধ্যে এসে ধ্যান সাধনার মাধ্যমে। বাবা জাহাঙ্গীর বলেছেন, অনুমান থেকেই আমার পথ পরিক্রমা শুরু, অনুমান থেকেই আমার পথের যাত্রা শুরু। সত্যকে পাইতে হলে অনুমান নির্ভর হয়েই পাইতে হয়, হাইপোথিসিস আগে দাঁড় করাইতে হয় যে হ্যাঁ এইটা হয়তো সত্য হইতে পারে, এই পথটা হয়তো সত্য হইতে পারে, আমি কিছু অনুমান পাচ্ছি, কিছু সিমটমস দেখতে পাচ্ছি, হ্যাঁ এই কথাটা যৌক্তিক বলে মনে হচ্ছে, আর সায়েন্টিফিক বলে মনে হচ্ছে, হ্যাঁ এটা মিলছে তো, হ্যাঁ এই যে এগুলো আরও 10টা 12টা হাইপোথিসিস দাঁড় করান, অনুমান দাঁড় করান। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যখন সৃষ্টি করেছেন তখন হাইপোথিসিস দাঁড় করে সৃষ্টি করেছেন। একটা হাইপোথিসিসকে অ্যাসিড টেস্ট করেছেন, টিকে গিয়েছে, আর যেগুলো টিকে নাই বাদ দিয়ে দিয়েছেন। 10টা থেকে 5টা টিকেছে, 5টা থেকে 4টা টিকেছে, 4টা থেকে আবার ওই হাইপোথিসিসকে গবেষণা করে দেখতেন আবার 3টা টিকছে, আবার ওখান থেকে 2টা টিকছে, এই 2টার মধ্যে গবেষণা করতে করতে যে একটা টিকছে। এই একটা হাইপোথিসিস থেকে তারা যাত্রা শুরু করতে 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 ধ্যান করতে করতে সাধনা করতে করতে লাস্টে বলেছেন ইট ইজ ট্রুথ, এটা সত্য, আমি চাক্ষুষ সাক্ষ্য দিলাম জি হাই সত্য। এরকমভাবে বাবা জাহাঙ্গীরের বইগুলো পড়ে প্রাথমিকভাবে অনুমান নির্ভর হয়ে ধারণা নিন, তারপরে ধ্যান করে বাবা বেদম শাহ ওয়ার্সের কথা মতো সমাধি লাভ করুন, তাহলে আপনি সত্য, সত্যই আপনি। এই বলে বাবা বেদম শাহ ওয়ার্সের কাছে অগোছালো বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে আজকের মতো শেষ করছি।